চলে গেছিলাম লং ট্যুর শেষে সেহরি খেতে। এখন রাত অলমোস্ট 2:30 বাজে। চলে আসছি বড়লোকদের থাকার জায়গা আর গরিবের বিদায় এসে। আমাদের মতো গরিবরা ইচ্ছে করলেই মাঝে মধ্যে বিদেশ ভ্রমণ করতে পারে, কিন্তু বিদেশে থাকার মতো অতটা বড়লোক আমরা কিন্তু হইনি, হওয়ার ইচ্ছাও নাই। জীবনের শখ থাকা ভালো, সেই শখটা লিমিটের মধ্যে, আর আমরা সেই শখটা লিমিটের মধ্যেই কিন্তু রেখেছি। জায়গাটা এত সুন্দর, গেলে আপনার মনটা ভরে যাবে। জীবনের সব কিছুরই প্রয়োজন আছে, বাড়ি, গাড়ি, টাকা পয়সা, সব কিছু, কিন্তু সেটা প্রয়োজনের অধিক নয়। আর ঘোরাঘুরি, হালকা খাওয়া দাওয়া, এগুলো কিন্তু জীবনের একটা অংশ। প্রত্যেকটা মানুষের জীবনেই দুঃখ, কষ্ট, যন্ত্রণা দিয়ে জর্জরিত। তার মধ্যে থেকেই কিছুটা সময় বের করে হলেও মনটাকে একটু খুশি করার জন্য একটু ঘুরে আসুন, তবেই দেখবেন জীবন থেকে সেই কষ্ট যন্ত্রণাগুলো কিছু সময়ের জন্য একটু রিমুভ করতে পারবেন। এখানে আসতে কিন্তু অধিক কোনো টাকার প্রয়োজন নেই, শুধু একটু শরীরে এনার্জি আর মনের জোরে চলে আসলেই হবে। আমি সবসময় প্রায় অসুস্থই থাকি, কিন্তু শরীরটাকে গতি নিয়ে চালাই। আর এই যে মনের একটু খুশির জন্য শরীরটা কিন্তু অসুস্থ হয়েও সুস্থ সুস্থ একটা ভাব থাকে। জীবনে হয়তো এক সময় সব কিছু হবে, কিন্তু ঘোরার মতো এই সময়টাই পাবো না। তখন আরও বেশি রোগবালাই শরীরে ভর করবে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বিভিন্ন ধরনের প্রেশার, আরও কত কত রোগ। তখন হয়তো টাকা থাকবে, কিন্তু ঘোরার মতো মানসিকতা, শক্তি, ইচ্ছে কোনোটাই থাকবে না। আর তাই এজন্যই সময় থাকতেই যত ইচ্ছে একটু ঘুরুন, একটু খাওয়া দাওয়া করুন, সময়টাকে একটু এনজয় করুন, তবেই জীবন সুন্দর। জীবনের বাধা বিপত্তি বিভিন্ন সময় আসবেই, আর সেগুলো পার করে একটু খুশি থাকার জন্য নিজেকে সময় দিন। লোকে আপনাকে অনেক কথা বলবে, অনেক কিছু শোনাবে, আপনার সেই কথার দিকে কান দেওয়ার দরকার নাই, কারণ লোক কখনো আপনার খুশি করতে পারবে না, বরং আপনার যন্ত্রণার পরিমাণটা আরও বেশি বাড়িয়ে দেবে। আর এই যে দেখেন, আমরা সবাই মিলে কতটুকু খাবার অর্ডার করেছি। আমরা কিন্তু মূল উদ্দেশ্য খাবো কম, ঘুরবো বেশি। আর এখানকার খাবারের দাম একটু এক্সপেন্সিভ, কিন্তু তুলনামূলক অতটাও নয়। খাবারগুলো কিন্তু অনেক অনেক টেস্টি ছিল, আর দইটা ছিল একদম মারাত্মক। এই যে আমাদের খাবার দাবার শেষ করে তারপরে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হব। আর এখন খেতে খেতে বেজে গেছে রাত 3:30। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।